হে গাইস ডেন্টানা আজকে আমি চলে এসেছি আমাদের নতুন ব্লগ না গাইস, এটা তো আমি গেম খেলতেছি। আজকে আমরা খেলতেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D, তাও মেঘালয়। চলে গেছে, আমি স্টার্ট করে দিয়েছি। আমি খুব ভালো লাগতেছে আমার, কারণ আজকে অনেক দিন পরে আমি খেলতে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। আমি জানি এই গেমে অনেক চিট কোড এসেছে, সেগুলো করবো। আর গেছে আমি কিন্তু গেমের ভিতর চলে এসেছি, আমার খুব ভালো লাগছে। আমার সামনে রয়েছে একটা পুলিশ কার। হ্যাঁ, পুলিশ কার রয়েছে, সামনে রয়েছে একটা পুলিশ কারটা ভালো না গ্যাস। এই আমার কাছে রকেট লঞ্চার মনে হয় গেমে অ্যাড হয়েছে। আমি যেদিন গেমটা লঞ্চ হয়েছিল তার পরের দিন থেকে গেমটা কিন্তু খেলতাম, আর মাঝে বাদ দিয়ে দিয়েছিলাম খেলা। আর রকেট লঞ্চার অ্যাড হয়েছে, রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিলাম। আর কি করা যায় গাইস, এই গেমে তো হাল্ক হওয়া যায়। আমি কয়েকদিন আগে টিকটকে হাল্ক হওয়ার মানে চিট কোডটা জেনেছিলাম। হাল্ক হওয়ার চিট কোডটা হচ্ছে গাইস, আপনারা ট্রাই করতে পারেন। PM এরপরে হবে 10 PM10, এটাতেই গাইস আমরা হাল্ক হতে পারবো। খুবই ভালো লাগছে এই গাইস। এবার কিন্তু আমরা হাল্ক হয়ে গেছি। ও এবার কিন্তু গাড়িটাও কিন্তু আমাদের হাল্কের হয়েছে। এই হাল্ক ভাই পড়ে যাস না। হ্যাঁ গাইস ডোলা চোরা হালকা তো খাটো হলো কবে থেকে একটা খাটো হাল্ক। এর দেখি এর পাছাটা দেখো হালকের গাইস। এখন হালকের গাড়িটা পছন্দ হয়নি, হালক মেরে দিল একটা ঘুষি। হালকের ঘুষিতে কত কিছু হয়ে যায়, বাবারে বাবা। জান গাইস, আজকে আমরা অনেক কিছু করতেছি। আজকে আমি হালকের একটা পছন্দের গাড়ি র্যান্ড করি, মানে চিট কোড দিয়ে বের করি। এটাতে মনে হয় কোনো একটা গাড়ি আসবে। গাইস এটা কেমন গাড়ি, এটা আমার পছন্দ হয়নি। হাল্ক মেরে দিল একটা লাথি, ও জানলা দরজা এখানেই থাকলো, কিন্তু গাড়িটা চলে গেল। ওয়াও কে সিন। হাল্ক ভাই এখন কি লাভ দিল, উড়ে হাল্ক কত উঁচু লাফাই। গ্যাস এখন হাল্ক ভাই 5 ডায়াল করলো কিন্তু হলো না। গাইস চলো গাইস, এখন আমরা একটা কাওসাকি ডায়াল করলাম। এই যে গাইস এখন আমার কাছে রয়েছে কাওসাকি নিনজা S21। গাইস এখন আমাকে দেখতে হিরোইন লাগতেছে না? ওয়াও গাইস সে লাগতেছে কিন্তু আমাকে দেখতে। আর হালকটা কীরকম বাজে, এটা মিটার কাজ করে বাবা। কাওসাকি মিটার কাজ করে গেমের তো অনেক কিছুই অ্যাড হয়েছে আমি যখন ছিলাম না। গাইস আমি 2 বছর পরে এই গেমটা খেলতেছি। গাইস আমি মেঘারমটা অনেক দিন ধরে, মেঘারম যেরকম ছিল ওই রকমই রয়েছে। আমি আগে যেরকম খেলছিলাম সেরকমই রয়েছে মেঘারম। চলো গাইস আমি এখন হাল্ক নিয়ে মেঘারম কমপ্লিট করতেছি। রে বাবা বাবা, ওই ভয় পেয়ে গেছিলাম। হাল্ক নিয়ে তো মেঘারম চান্স করা খুবই কঠিন গাইস। এই আরে মোটকু পড়ে গেছে, আমাদের হাল্ক মোটকু ভাই পড়ে গেল। হালকের হেল্প কমে না, হাল্ক হচ্ছে মোটকু ভাই, আমাদের মোটকু ভাই। গাইস এখন আমি কি করবো, চলেন গাইস আমরা এখন আমাদের বাসায় যাবে। বাসায় যেয়ে দেখি আমাদের বাসাটা কীরকম। আমাদের বাসাটা তো ছিল ওই গোল একটা মোড় আছে না ওখানে, এখানে কবে আসলো? ও গাইস ওই গোল মোড়টা তো শহরের ভিতর, আর এই বাসাটা আমাদের বানানো হয়েছে মানে শহরের থেকে একটু বাইরে। সমস্যা নেই, আমরা এখন আমাদের বাসায় যেতে চলেছি। ও ধুমপা চালে কাওসাকি চালানে ধুমপা চালে। গাইস এখন সো আমরা বাসায় চলে আসে। বাসাটা দেখতে কীরকম, ও ভাই ডুপ্লেস বাসা, সেই সুন্দর। আর গাইস এখানে একটা কার রয়েছে, আমি পানিতে ফেলে দিলাম গাইস, পানিতে ফেলে দিয়েছি এটা। গাইস এই গাড়িটা কি, এই গাড়িটার নাম কমেন্টে বলো, কিন্তু আমি গাড়িটার নাম জানি না বলে ঘুষি মেরে উড়িয়ে দিল। আর আমি ছোটোবেলায় ঘরের ভিতর লাফাতাম, ঠিক গাইস আমি ছোটোবেলায় এইভাবেই ঘরের ভিতর লাফাতাম। দোতলায় চলে আসলাম ঘর ভেঙে, কিন্তু মেন কথা তো হাল্ক ভাইয়ের কাছে তো আটকে পড়ে গেছে। আরে হাল্ক মোটু ভাই, মোটু ভাই আটকে গেছে। এই হাল্ক মামা তো মোটু মোটু ভাই কিন্তু আটকে গেছে, এখন আমাদের কিছু করার নেই। মোটু ভাই গেম মনে হয় আবার রিস্টার্ট মারতে হবে, তাহলে মনে হয় আমাদের মোটু ভাই আর এখান থেকে বের হতে পারবে না। গাইস চলুন গাইস এখন আমরা
সুপারম্যান নিয়ে গেমটা যখন কমপ্লিট করি, মানে মেঘারাম, আমি তো একবার হাল্ক নিয়ে করলামই মেঘারাম কমপ্লিট। চল গাইস এখন আমরা স্পাইডার মানে সরি নিব কি যেন সুপারম্যান। এখন আমি সুপারম্যানের হচ্ছে চিট কোড হচ্ছে PM11। সো এখন আমি গোসল। সো গাইস আম্মু আসলে হানাফকে ডাকতেছিল গোসল করার জন্য। ওকে গাইস আমার আম্মু চলে গেছে। আমরা এখন সুপারম্যানের নিচে নামবো, কিন্তু আমি তো নিচে নামতে পারতেছি না। সুপারম্যানের নিচে নামতে মনে হয় অনেক টাইম লাগবে। চল গাইস আর চারদিকে ঘুরে ঘুরে সুপারম্যান নিয়ে নিচে নামি, অনেকটাই ভালো লাগছে। চল ও গাইস তাড়াতাড়ি নামতে হবে। আরে গাইস সুপারম্যানটা আবার এই সুপারম্যানটার থেকে আনাপি ভালো, একটা লাথি মেরে ফেলে দিতাম নিচের ধুম, মানে প্লেনের স্পিডে নামি নিয়ে পড়তো। আর সুপারম্যানটা উঠতে পারে কিন্তু নামতে পারে না। সেটা তো আমার মতন পেয়ারা গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। এই চলুন গাইস সুপারম্যানটা নামাচ্ছি, আস্তে আস্তে নামতেছে এই সুপারম্যানটা। ও ন্যান্টাম্যান স্পাইডারম্যান থলে চমালে দিলটা চার স্পাইডার গাইস আমরা এখন ল্যান্ড করতে চলেছি সুপারম্যানটা নিয়ে। এই যে এই রানোয়ারটাতে, মানে এই রোডে সাইডে কিন্তু ইয়ারফোন, আর ফোনটা করতেছে হ্যাং, কারণ আমি হচ্ছে একটা কোমা ফোন ইউজ করি। এই গাইস উপরে চলে আসলাম গাইস, ল্যান্ডিং করবো আমরা বাড়ির থেকে একটু দূরেই করবো, সমস্যা নেই না গাইস, আমরা ল্যান্ডিং করবো বাড়িতেই। হ্যাং এসো গাইস আমরা বাড়িতেই ল্যান্ডিং করে নিলাম। এখন গাইস আমরা হালকা হয়তো বাড়িটা সুপারম্যান হয়ে বাড়িটা দেখবো, কিন্তু আরে বাবা ফুল হ্যাক করে কি করা, আরে বাবা ওর মাথা নষ্ট হয়ে গেল। ফোন হ্যাং করিস না। সো গাইস আমরা এখন বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকে কি হচ্ছে গাইস ফোনটা হ্যাং করতেছে। গাইস আমি ছোটোবেলায় সুপারম্যান করতাম এইভাবে বেডের উপর উঠে এইভাবে নামতাম, নেমে বলতাম স্পাইডারম্যান। সুপারম্যান হওয়ার জন্য পিঠে একটা গামছা বেঁধে নিয়ে এরকম খাটের পার থেকে লাফ দিতাম আমি। গাইস এটা তো উপরতলা পুরো জিম, আর এখানে হাল্ক মামা আটকে গেছিলো। বেশ পুরাটাই একটা সুন্দর জিম এটা। ওকে গাইস জিম করবো না আমরা, কারণ আমরা তো খালি বার্গার পিৎজা খাবো। গাইস এখন আমরা হবো একটা নর্মাল মানুষ, এরপর আমরা মেঘারাম আবারও কমপ্লিট করবো। আর নর্মাল মানুষ হওয়ার চিট কোড হচ্ছে PM1। গাইস এখন আমরা নর্মাল হতে পারবো। এবার গেমটা আমরা আবারও রিস্টার্ট করব, এরপরে আমরা হয়ে যাব নর্মাল। কি হলো ভাই অ্যাড দিচ্ছে কি ক্রিপি সং, মানে ক্রিপি সং, এই সংটা আমার একটু পছন্দ না। গাইস এটা কি দেখাচ্ছে, এটা গুগল ম্যাপে একটা জাহাজ দেখাচ্ছে সমুদ্রের মাঝে আইল্যান্ডে। ওকে ইন্টারনেটে বন্ধ করে দিই তাহলে ভালো হবে, আর অ্যাড আসবে না। এই যে গাইস একটা জাহাজ সমুদ্রের মাঝে, গাইস যেহেতু অ্যাড তো দেখাই লাগবে, অ্যাডের কিছু করার নেই। সো গাইস এখন এটাই থাক। গাইস তো এখন আমরা যাব গাইস, এখন আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি তো ভুলেই গেছি। গাইস অ্যাডগুলোকে তাড়াতাড়ি অ্যাডগুলো কাটি গাইস। তাড়াতাড়ি চলো গাইস, আমাদের এখন কাজ করতে হবে করেই আমরা এই গাইস এখন আমরা অ্যাডটা পরে আমার গেমে চলে এসেছি। হ্যাঁ গাইস এই গাইস এবার তো একটা মানুষকে, মানে আমরা নর্মাল মানুষ কিন্তু একটা টেসলা গাড়ি পেয়েছি গাইস। আপনারা জানেন আমার টেসলা গাড়ি পছন্দ গাইস, এখন আমরা টেসলা গাড়িতে উঠে পড়বো। হ্যাঁ আমরা কি করবো, এখন আমরা টেসলা গাড়িতে করে ওদের মেঘারাম কমপ্লিট করে দিব। গাইস এটা কি হয়ে গেল, আমরা তো এখন সোজা নিচে চলে যাব, মানে
আর যদি গাড়ির থেকে ভুল করে পড়ে যায় তাহলে ডাইরেক্টলি নিচে না উপরে চলে যাব গাইস। এই গাইস গাইস নিচে এসে পড়েছি আর রক্ত বেরিয়ে গেছে গার থেকে। আর গাইস আর একটু উপর থেকে বললে তো নিচে নয় উপরে উপরে উঠে যেতাম। গাইস আমাদের গাড়িটা কি হয়েছে আমি জানি না। তখন গাইস এখন রোডের থেকে একটা গাড়ি চুরি করে নিয়ে এই বেটা ওই লীল গাড়ি দাঁড়া দাঁড়া, তোকে এখন গাড়িটাকে দিতে হবে, নাহলে তো তোকে আজকে আমি মারবো অনেক মারা। হ্যাঁ গাইস আমরা এই অ্যানিমেশনটা কি ছুড়ে ফেলার খুব দারুণ ছিল গাইস। ও ভাই লোকের তারপরে তারপরে গাড়ি চড়িয়ে দিলাম। সব প্লাটগুলো ভাঙতে যাব। আমরা তো রোড আমার বাপের না গাইস, তো তারপরে আমরা এগুলো করতেছি গাইস। ও বাবা এই আমাদের বাসায় একটু আগে সাইডে ছিল, কিন্তু এখন আমাদের বাসার সামনে এদিক গেলে আমাদের বাসা। ও ও ও ও ও ও গাইস আমরা চলে এসেছি বাসাতে। গাইস চলো এই গাড়িটা আমার বাসার ভিতরে রেখে আসা যায়। এখন গাইস আমার তো কোনো কাজ নেই, আমি একটা কাজ করি, আমি এখন নিজের মিশন বানাই আর নিজে মিশন বানিয়ে আরে গাইস গাড়িটা তো আমি পানির ভিতর ফেলে দিছি। নট প্রবলেম গাইস, নট প্রবলেম। এখন গাইস আমরা গাড়ি যেহেতু পানির ভিতর ফেলে দিছি, আমাকে অন্য গাড়ি মানে কি করি আমরা গাইস, আমার অন্য বাড়িতে একটি গাড়ি দিয়ে আসি। অন্য বাড়ির লোক আমাকে বলেছে একটি গাড়ি ওরা অর্ডার করেছে, ওটা মনে হয় আমাকে দিতে হবে। আর ওই বাড়ি এলার কি ও বাড়ি এলাকে আমরা মকলেস কাকা বলবো গাইস। মকলেস কাকা সো গাইস এখন আমরা গাড়িটা অর্ডার দিয়ে দিয়েছি গাইস। এখন আমরা মকলেস কাকা কি করি গাইস, এই লোকটার নাম খুব খারাপ হয়ে গেছে আমি জানি। মকলেস মানে আমারই মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না লোকটার নাম গাইস। আমি একটা ভুল গাড়ি স্পন করে দিচ্ছি, তাই এই গাড়িটা ব্লাস্ট করি। আর গাইস মকলেস কাকা না গাইস, মকলেস কাকা আর বলা যাবে না, আর বলবো মানুষ। হ্যাঁ ও তো মানুষই গাইস। এখন আমরা মানুষের বাসায় করা যায় গাইস। তো স্টিকি বোম ট্রাই করি, স্টিকি বোম কীরকম মনে হয়। ও গাইস আমি গাড়িতে খালি স্টিকি বোম লাগিয়ে দিলাম গাইস। আমার যে গাড়িটা আছে এটাতেও আমি স্টিকি বোম লাগাই, স্টিকি বোম। আবার গাইস স্টিকি বোম নিয়ে এই না স্টিকি বোম গাইস। কাজটা মনে হয় ভাঙে না, গাইস ভাঙে কাজটা ভেঙে গেল। ওকে গাইস দ্রুত আমরা আবার ব্লাস্ট করতে যাই, কি হলো? ও ভাই সাহেব আনাম কি বলে গাইস। তো গাইস আমরা আবার ওই মানুষটাকে মানে মকলেস কাকাকে গাড়ি দিতে যাব, তাই গাইস আমরা আবারও গাড়ি অর্ডার করে দেবো। ভালো করে গাড়িতে বসে পড়। এবার গাইস ভালো করে গাড়ি বসে পড়েছে। এখন আমরা আমাদের ট্রাকটার কালার দিয়ে দেবো RGB কালারে সব কিছু সুন্দর দেখা যায়। আমরা গাড়িটার কালার দিয়ে দিলাম RGB। আর আমরা মকলেস কাকার গাড়িটাও কালার দিব RGB। তার জন্য দ্রুত আমাকে RGB কালার দিতে হবে। RGB কালার দেওয়ার জন্য আমরা গাড়িটার উপরে উঠে পড়বো। আর এখন আমরা RGB কালারটা দিব। সো গাইস এখন আমরা RGB কালার দেবো, কিন্তু আমি তো গাড়ির পারে বসে রয়েছি। সো গাইস এখন আমরা RGB কালার দিব। হ্যাঁ গাইস মকলেস কাকা তো দেখলে খুশি হয়ে যাবে। আরে বাবা গাড়ির থেকে নামতে জানে পড়ে গেল। আচ্ছা হোক গাইস, মকলেস কাকার কাছে এখন আমরা গাড়িটা পার্সেলটা দিয়ে আসি। এই যে গাইস এখন আমরা উঠে পড়েছি আর আমরা যাবো এখন মকলেস কাকার বাসায়। আমরা বললাম না একটু মানুষ বলবো, মকলেস কাকা কেমন নাম হয়। যে গাইস এখন আমরা যাবো মানুষটার বাসা। ভাই এই গেমের গাড়ির কন্ট্রোলিং খুবই খারাপ, মানে ড্রিফটস হয় মারে খালি। ভাই দেখছেন গাইস মকলেস কাকার গাড়ি ভেঙে যাবে। মকলেস কাকা ঢুকে গেছে। এখন আমাকে এটা মানুষ বলতে হবে। মানুষ মানুষ জাতি বলে বলবো মানুষ। এখন আমরা যাবো মানুষ। ওকে
যাব আমরা মকলেস কাকার বাসায়। গাইস এখন আমরা যাচ্ছি মকলেস কাকার বাসায়। আর মকলেস কাকার বাসায় কিন্তু আমাদের বেশিটা দূর না, আমরা চলেই এসেছি প্রায় মকলেস কাকার বাসায়। সো গাইস এখন আমরা মকলেস কাকার বাসায় চলে এসেছি। গাইস গাড়িটা এখানে আটকে গেল কীভাবে? এই মোটর সাইকেল আলা মরে যাবি, তাদের সরে যা। গাইস মোটর সাইকেল আলাটা জানি না কি হবে। গাইস আমি একটু গাড়ি পিছনে নিই। মোটর সাইকেল আলাটা বের হলো কিভাবে? ওটার ভিতর থেকে বের হয়ে যায়। ভাই বের হলো কিভাবে? আমি এখনই ট্রাই করবো এটা। আমি তো পুরো অবাক হয়ে গেছে, ও কিভাবে বের করে। আমি এখনই ট্রাই করবো এটা। এখানে গাড়িটা দাঁড় করাই, আমি এখনই ট্রাই করব। আমার ট্রাই করতে খুব মন চাচ্ছে। আমি 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 আজ অনেক দিন ধরে 3-4 বছর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভ 3D খেলে, তাও জানি না এটার ভিতর দিয়ে যাওয়া যায়। চলুন গাইস আমরাও একটি বাইক স্পন করে নিই। ভাই বাইক স্পন করতে 33 দিচ্ছি, 3,000 লাগবে। 3,000 দিয়ে একটা বাইক স্পন করে নিলাম। এখন গাইস আমরা এই বাইকটা নিয়ে এটার ভিতর দিয়ে যাওয়া যায় নাকি দেখবো। ঢোক রে। গাড়িটা নড়ে কেন? গাড়িটা উল্টে যাবে নাকি? কিন্তু যাই হোক আমরা চলে এসেছি। চল গাইস আবার ট্রাই করা যাক। আমি তো এত বছর ইন্ডিয়ান বাইক ড্রাইভ 3D খেলি, কিন্তু এটা আমি প্রথম শুনতেছি যে এটা এইরকম এর মাছ দিয়ে চলা যায়। আবার ট্রাই করি। আবারও মকলেস কাকার গাড়ি। এস হোক। আমরা কতবার বললাম যে আমরা মকলেস কাকার বলবো না। যাই হোক মুখে মনে হয় মুখস্থ হয়ে গেছে এখন, তাই আমরা মকলেস কাকাকে ওর গাড়িটা দিয়ে দিব। সামনে কিন্তু এটাই কিন্তু মকলেস কাকার বাড়ির সামনেরটাই। সো গাইস এখন আমরা এই গাড়িটাকে মকলেস কাকার কাছে দিতে হবে। মকলেস কাকার কাছে গাড়িটা দিতে হবে। গেটটা খুলবে কে? গেটটা খুলো। ও গাইস মকলেস কাকা অটোমেটিক গেট লাগিয়েছে, অটোমেটিক গেট। ও ভাই মকলেস কাকা কত বড় লোক। মকলেস কাকার গাড়িটা কিন্তু আমাদের থেকে ভালো। গাড়িটা কিসে আটকে গেল? ভাই কিসে আটকে? মকলেস কাকার গাইস কি হলো? এই ট্রান্সফার গেটটা তো আমাদের ইঞ্জিন মনে হয় প্রথমবার মানে স্ক্যান করে দিয়ে দিল সামনে যাওয়ার, কিন্তু এখানে মকলেস কাকার গাড়িটা আটকে গেছে। যা পিছনটুকু আটকে গেছে, কারণ গাড়িটার সেন্সার, মোটরের সেন্সার না পেলেই পিছন দিক চলে যাচ্ছে। এর জন্য গাইস এখন কি করার, গাড়িটা দেখি সামনে নেওয়ার চেষ্টা করি। আবারও সামনে চলে আটকে গেছে গাড়িটা, পিছন থেকে ওটা ধরে রেখেছে যে। গাইস এখন কিছু করার নেই। আমি একটা আইডিয়া আছে যে একটি মোটর সাইকেল আমি যদি স্পন করি তাহলে হতে পারে এটা। গাইস আমি আর একটা কাওয়াসাকি নিনজা স্পন করে নিলাম, এবার মনে হয় এটা দিয়ে হবে। এই গাড়িটা যদি আমি নিয়ে ট্রান্সফার গেটের ওখানে রাখি তাহলে এটা খুলে যাবে। হ্যাঁ গাইস খুলে গেলে এখন আমি যদি এই গাড়িটা থেকে উঠে পড়ি, হ্যাঁ, আর এই গাড়িটা নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে। আমি না থাকলে কি এই ট্রান্সফার গেটটা হবে না? আর এখন আমি কিভাবে গাড়িটাকে নামাবো? মকলেস কাকা মাফ করুন। তারপর গাইস এখন মকলেস কাকা এটা তো নষ্ট হয়ে গেছে, আমি এদিক থেকে উপরে উঠতেও পারবো না যে গাড়িটা নামিয়ে ফেলবো। কি করা যায় গাইস? ওকে আমি এখানে যদি একটি গাড়ি স্পন করে দিই, এই গাড়িতে এরকম স্পন করে নেওয়া যায়। মকলেস কাকা আমি কষ্ট করে অর্ডার দিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা গাইস আমাদের মিশন গাইস, আমি তো মিশনটা ফাংশনে। সো গাইস এখন আমরা এটাকে পিছনে দেখেন এখন আমরা দিয়ে দেবো মকলেস কাকার বাসায়। ও গ্যাস রেখেছি, এখন এই গাড়ির উপর দিয়ে আমরা উঠে চলে যেতে পারবো মকলেস কাকার গাড়িটা নেওয়ার জন্য। গাইস এখন গাইস আরও উপর দিয়ে নামবো। উঠা যাবে মনে হয়। উঠে পড়েছি আর গাড়িটা ল্যাম্বরগিনি মনে হয়, মকলেস কাকার ল্যাম্বরগিনি গাড়ি। পড়ে যাস না। একটু আগে নিজের বাসার থেকে বললো মকলেস কাকার সামনে কি মান সম্মান সব রাখবি নাকি? গাইস চলুন গাইস এখন আমরা এটাতে উঠে পড়বো।
আমার ফোনে বেশি চার্জ নেই। উঠে চলুন গ্যাস, এখনো যেতে হবে এই গাড়িটা নিতে। গাড়িটা আমরা এখন নিয়ে নিয়ে নিব। ওই গাইছে ওঠে, গাড়িতে ওঠে, পড়ে যাস না পড়ে নিয়ে এবার কিন্তু গাইছে আমরা গেছে। এবার কিন্তু আমি গাড়িতে উঠে পড়ছি। গেছে মকলেস কাকার গাড়িটা আমরা নিচে নামিয়ে গাইস দেখি তো। ও গাড়িটার মিটার কাজ করে, খুব সুন্দর গাড়িটা। মকলেস কাকাকে দিতে হবে। এই বজ্জাত মহিলা, একটা মহিলা গাছে গায়ে লাগবে। এই বজ্জাত মহিলা, এই মহিলা গায়ে লাগবে, দেখি আমাকে নামতে হবে, তাছাড়া তো হবে না। দাঁড়া, এই মহিলাটাকে ভাই গাড়ি থেকে কেমন নামতে হয় জানিস না, পড়ে গেলি। ওকে গাইস, এই মহিলাটাকে সরে। এই মহিলা আবার গাড়িতে উঠতেছে। আমার ক্যারেক্টার ঠিক পাগল নাকি? আচ্ছা গাইস, গাড়িটা কিছু তো বলার নেই গাইস। তো গাড়ি থেকে ওঠা নামা কিভাবে করতে হয় জানে না, এখন বাচ্চা। আরে এই মহিলা তোর জন্য গাড়িটা ফেসে গেল। এই মহিলা চা চা, তো এই মহিলাটা গুলি করে উড়িয়ে দিলাম। এই গাইস, আমার পিছনে তো 1 স্টার লাগিয়ে গেল। মোটাই এই গেলে পুলিশ নাই, সমস্যা নেই। ওকে গাইস, এখন আমরা এই গাড়িটাকে কীভাবে তুলবো ওটাই তো বুঝতেছি। আবার জানি না। তাড়াতাড়ি করতে হবে। এই গাড়িটা সামনে থেকে নিয়ে গেলে ওই গাড়িটা পিছন থেকে পড়ে যাবে, আর মকলেস কাকার গাড়িটা ওকে দিয়ে দিতে পারবো। গাড়ির শব্দ আসতেছে। পুলিশকে আবার পিছনে নিল নাকি? তাড়াতাড়ি একটা রকেট। ঠিক আছে, এখানে পুলিশের গাড়ি। আরে বাবা, পুলিশটা ওই মেয়েটারই দোষ ছিল। আরো পুলিশের গাড়ি আসতেছে, কি করে? মকলেস কাকার গাড়িটা নামানোর চেষ্টা করছিলাম। মকলেস কাকার গাড়িটা নামাবো, কি করবো? এই পুলিশের গাড়ি এখানে চলছে। কি বলে, এই পুলিশটাকে আমরা মেশিন। ও গাইস, ওর মুখে খালি রক্ত করতেছে, তাও মরতেছে না। গাইস, এটাকে আমরা এখন রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিব এই গাড়িটাকে। আরে না, মকলেস কাকার গাড়িটা উড়ে গেল, কিন্তু আবার আর কিছু করার নেই। গাইস চলেন গাইস, এখন আমরা করবো কি, এই গাড়িটা মকলেস কাকার পুলিশের সমস্যা। এর দ্বারা পুলিশগুলো সবগুলো উড়িয়ে দেবো রকেট। এই পুলিশের গাড়ির সাথে পুলিশের গাড়িগুলো সব রকেট লঞ্চার দিয়ে উড়াই দেবো। একটা টার্গেট লাগছে যে গাইস, আরেকটা আসতেছে। দুইটা আসতেছে। ওটা পুলিশের কাছে লাগছে। এটা এখান থেকে গুলি করতে হবে। এই যে গুলি করে দিলাম। এই গাইস, ওই কারেন্টটা পালিয়ে গেল, কাছ থেকে স্টার তো কমে গেছে। গাইস, ভাবতেছি এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি। পুলিশটা এসে তো আমি টাকা দিল। এই ভিডিওটা আজকের জন্য আমি এই পর্যন্তই রাখবো। আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, জানি 23 মিনিট হয়ে গেছে। ও গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আপনাদের সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।